নমস্কার বন্ধুগণ, আমাদের স্যার একদম বলে আমাদের মোটিভেট করছেন। আমি শুধু একটা কথাই বলে রাখতে চাই, শোনো, যারা যারা এই ভিডিওটা দেখছো, এই ভিডিও দেখার মূল উদ্দেশ্য তুমি জানো যে তুমি এখানে এসেছো এবং এমসিকিউটা কালেকশন করতে এসেছো। শুধু এমসিকিউ না, এখানে এসিকিউটা কালেকশন করতে এসেছো। আমি শুধু একটা কথাই বলবো যে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো। আর তোমাদের বাংলা প্রত্যেকটা এমসিকিউ এসেছিল, এসএসকিউ এসেছিল, সবকিছু এসেছিল আমাদের পিডিএফ থেকেই। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি যারা যারা দেখেছিলে তারা কিন্তু পেয়েছো এবং আমাদের কমেন্ট বক্সে জানিয়েছো যে স্যার আমি পেয়ে গেছি। তো একটা কথা বলতে চাই, দেখো, তোমরা যদি সত্যি সত্যি পেতে চাও তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে তোমাকে। কারণ ভিডিওটা দেখার মাধ্যমে তুমি পাবে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডের মাধ্যমে পাবে সেই পিডিএফ। কারণ ডেসক্রিপশন বক্সের লিংকে সেই পিডিএফটা পাওয়ার জন্য তোমাকে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ডটা পাবে কি করে বলো তো? প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার মাধ্যমে। কারণ তুমি স্কিপ করলে কিন্তু সেই পিডিএফটা মিস করে ফেলবে। তো একটা কথা বলে রাখতে চাই যে তোমার প্রথম থেকে শেষ অবধি যখন ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট, এই তিনটে কাজ তোমাকে ফার্স্টে করতেই হবে। এই তিনটে কাজ যখন তোমার গুরুত্বপূর্ণভাবে হয়ে যাবে না, তোমার মনে একটা প্রশ্ন আসবে যে এরপর আমি কি করব। এরপরই তো আসল কাজ। ভিডিওটা দেখো, একদম দেখো। দ্য আইস হ্যাবিট বলার পর এবার আমাকে একটু সুযোগ দেবেন, ঠিক আছে? আমি তারপর কিছু ওদের বলবো, কিছু জিনিস আছে তো আপনি বলে নিন, তারপর দেখো। এই আইস হ্যাবিট থেকে, স্ট্রং রুটস থেকে দেখো অনেক কিছুই আছে জানি আমি। তোমাদের অনেকেই মনে প্রশ্ন যে স্যার আইস হ্যাবিট, স্ট্রং রুটসের কোন কোন জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি তো মাত্র 10টা করে প্রশ্ন দিয়েছি, এর মধ্যে কমন চলে আসবে। দেখো, এই 10টা প্রশ্নই 10টা বোম্বাস্ত্র। একদম, তুমি যদি চাও এই বোম্বাস্ত্রগুলোকে তুমি পরীক্ষা খাতায় ব্যবহার করতে পারো। একদম, কারণ এখানে 10টা প্রশ্ন নয়, এখানে 100টা প্রশ্ন আছে। একদম, কিন্তু আমরা সিলেক্ট করেছি। একদম, আমি বলতে চাইছি এই 10টা প্রশ্ন 100টা প্রশ্নের কাজ করবে। একদম, তাই প্রশ্ন দেওয়া আমাদের যে একদম স্যার অনেকক্ষণ ধরে, মানে ধরুন সারা রাত, মানে সে না ঘুমিয়ে তোমাদের জন্য এই প্রশ্ন তৈরি করেছে। একদম, আর থিমটাই হচ্ছে একদম, মানে একদম বলে যখনই হাঁপিয়ে যাচ্ছে তখনই একদম, অর্থাৎ আবার নতুন করে জোশ। একদম, মানে উদ্যমই আমাদের জীবনের শক্তি। একদম, সেই শক্তিকে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। তোমাদের পরীক্ষা হল থেকে বেরোবে আর সেই সময় একটাই শব্দ মুখে থাকবে, আর কোনো শব্দ নয়। একদম, তো প্রশ্নগুলো দেখিয়ে দিই। দেখো, তুমি যদি চাও যে স্ক্রিনশট তুলের মাধ্যমে তুমি পড়বে, তাহলে তুমি বোকামি করছো। একদম, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, তাহলে স্ক্রিনশট তুললেও সে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর পিডিএফটা পেয়ে গেলে কি তোমার সুবিধার কি বলো তো? ব্যাস, তুমি বই রাখবে, পিডিএফ থেকে এই প্রশ্নটা দেখে নিই, ব্যাস খাতায় লিখতে শুরু করা হয়ে গেল। ব্যাস, থ্যাংক ইউ স্যার। এত কম প্রশ্ন, মানে প্রতিটি অধ্যায় থেকে 60টা করে প্রশ্ন, যেখানে আপনি 10টা কি 5টা করে প্রশ্ন দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এইরকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের দরিদ্র ছাত্রদের পাশে থাকার জন্য। দেখো, আমি সাধারণত জানি এই ভিডিও যারা দেখছে তারা সাধারণত গরিব ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু আমার কাছে একটাই বক্তব্য যে কোনো মানে যাদের 4-5টা করে টিউশন হয়েছে তারা কিন্তু এইসব দিকে বেশি যায় না, অর্থাৎ তারা ইউটিউবে বেশি থাকে না। কিন্তু যাদের একটা মাত্র টিউশন, তারা হয়তো চাইছে আমরা যা হোক করে পাস করতে চাই, আমরা ডিপ্রেশনে রয়েছি, আমরা কম পড়ে ভালো নাম্বার পেতে চাই, তো তারাই এই ভিডিওটি দেখছে। তো তোমাদের একটাই রিকোয়েস্ট করবো এবং একটাই অনুরোধ করবো, তোমরা যেমন ডিপ্রেশনে রয়েছো যে আমরা কিভাবে পাস করব, পাশাপাশি তোমার অনেক এমন বন্ধু আছে যারাও চায় যে আমি পাস করব, কিন্তু তাদের হাতে হয়তো এই ভিডিওটা পৌঁছায়নি। তাই তোমার কর্তব্য এই মুহূর্তে, তোমার ধর্ম একটাই, যাও শেয়ার করো, হাত বাড়াও, সাহায্য করো তাকে সরু লিগলিকে আঙুল দিয়ে। অর্থাৎ সেই রকমই তো, অর্থাৎ হাত বাড়াও গল্পের মতনই। তুমি যাও পিডিএফটা সবাইকে কি সেন্ড করো, যারা দরিদ্র ছাত্রছাত্রী, জেনে ঈশ্বর অবশ্যই তোমার পাশে আছে, তাই এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে। যাও ওকেও সাহায্য করো, হাত বাড়াও, এই সাহায্যের হাত বাড়াও সকলকে। মনে রাখবে, যে ভালো ছাত্র, যে পড়াশোনায় ভালো, সে যে একদম মানে মন থেকে ভালো সেরকম জিনিসটা কখনোই নয়, ঠিক আছে? সে হয়তো পড়াশোনায় ভালো হতে পারে, কিন্তু সামাজিক দিক থেকে, তার মূল্যবোধের দিক থেকে সে কিন্তু একদম জিরো। সেইটা কখনোই হতে যাবে না। অনেকে পড়াশোনার দিক দিয়ে কোনো ছেলেকে বা মেয়েকে বিচার করে, কিন্তু আমি একদম পার্টিকুলার এইসব বিষয়, অর্থাৎ তুমি কতটা যে এই নাম্বার পেয়েছো বলে এই ভালো, তুমি এই ভালো পড়াশোনা করো, এরকম ব্যাপারটা নয়। তোমার কাজ, অর্থাৎ তুমি কেমন প্রকৃতির মানুষ, তুমি কি লোককে সাহায্য করতে পছন্দ করো, তুমি লোকের প্রতি কতটা ভালোবাসা, অর্থাৎ তারপরে এরকম না তোমাকে কেউ দূরে গালাগালি করলে তুমি থেমে গেলে, সেরকমটা নয়। অর্থাৎ তুমি যে লোককে ভালোবাসো, অর্থাৎ তুমি মানুষকে ভালোবাসা দিতে চাও, সেই জায়গাটা, আর তুমি মধ্যে নিজের স্বার্থপরতা নেই, সেই জায়গাটা আমরা দেখতে চাই। তাই তুমি ভিডিওটা সকলকে শেয়ার করো, বন্ধুদের মাঝে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং তাদের হাতটা বাড়াও। অর্থাৎ তোমার কাছে একটা অপরচুনিটি এসছে এবং তুমি যখন ভালো কাজ করো তোর মধ্যে একটা মোটিভেশন কাজ করবে এবং তোমরা পরীক্ষার হলে যাবে, প্রশ্ন পাবে আর হু হু করে লিখে বেরিয়ে আসবে। স্যাররা বলবে কি হলো তুমি এরকম করছো কেন, বলবে আমরা ফুল কমন পেয়ে গেছি, জাস্ট এরা বলবে। তখন স্যার ম্যাডামরা বলবে যে কি হলো এরকম কেন করলো, তুমি ফুল বলছো, মানে প্রথমত পেয়ে গেছো নাকি হাতে, মানে এখন
সন্দেহ তখন প্রশ্নপত্র নয়, এমনই একটা জিনিস যেটা প্রশ্নপত্রের চেয়েও অনেক কিছু, আর সেটা হচ্ছে পিডিএফ। তাই তোমাদের এত সুন্দর জিনিসটা তুলে দেওয়া হচ্ছে। আচ্ছা, লাইক করো, সাবস্ক্রাইব করো, একদম আর বলে বন্ধুদের motivate মধ্যে করো। শেয়ার করে দাও প্রচুর পরিমাণে। পরের ভিডিও দেখা যাচ্ছে, সুস্থ থেকে ভালো থেকো, ধন্যবাদ এই ভিডিওটা একদম। এখন দেখার জন্য।